আসসালামু আলাইকুম। ফিজাস কিচেনের নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম, এটা বিশেষ করে পরিবারের ক্ষুদে সদস্যদের জন্য। আসলে দেখা যায় যে বেশিরভাগ বাচ্চারাই চিপস জাতীয় জিনিসগুলো বেশি পছন্দ করে, আর এগুলো বাইরে থেকে কিনে খেতে হয় আমাদেরকে, আর এটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা সবাই আমরা জানি। তো আমি সেজন্যই চেষ্টা করলাম যে বাচ্চারা ভালোভাবে গ্রহণ করবে এবং অনেক বেশি পছন্দ করবে এরকম কিছু বাসায় তৈরি করে দেখানোর। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই জন্য প্রথমে আমি কিছু আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং পানি ছাড়িয়ে গরম থাকা অবস্থায় একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। এটা অবশ্যই আলুটা গরম থাকা অবস্থাতেই করবেন। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং খুবই সামান্য শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে একটু পরিমাপটা বুঝে শুনে দেবেন। আর এখানে আমি 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেওয়ার চেষ্টা করলাম, বাট মিক্স করতে পারলাম না। বাঙালিদের আসলে হাত ব্যবহার না করলে কোনো কাজই পারফেক্টভাবে হয় না। তো চামচটা এক সাইডে রেখে হাত দিয়েই লেগে পড়লাম কাজ করতে। আমার কাছে মনে হয় যে হাত দিয়ে কোনো কিছু মাখানোর যে শান্তি, সেটা অন্য কোনো কিছু দিয়ে শান্তিও পাওয়া যায় না, আবার ভালোভাবে হয়ও না। তো ময়দার ডো যেভাবে আমরা তৈরি করে নিই, ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিলাম। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেখুন একটা পারফেক্ট ডো তৈরি করে নিলাম। তো এখন ডোটা আমার রেডি। এবার হাতে সামান্য পরিমাণ আমি তেল মাখিয়ে নিলাম। নিয়ে এই ডোটা থেকে অল্প কিছু নিয়ে আমি গোল গোল করে ছোট ছোট লাড্ডুর মতো করে তৈরি করে নেব। এটা আপনারা ছোট সাইজের করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা তেলে যখন ভাজবো ফুলে অনেক বড় হয়ে যাবে। তো বড় করে তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে দেখুন। একই রকমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেবার পালা। তো চুলাতে আমি বেশ খানিকটাই তেল দিয়েছি, কারণ এগুলো আমি ডুবো তেলে ভাজবো। আর তেলটাও আমি মিডিয়াম গরম করে নিয়েছি। একটু হাত দিয়ে চেক করে দেখলাম। এটাও কিন্তু একটা পদ্ধতি, হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন যে তেলটা কতটুকু গরম হয়েছে। আপনি যেমনটা চাচ্ছেন ঠিক তেমনটা গরম হয়েছে কিনা এভাবে দেখলে বুঝতে পারবেন। তো গরম তেলের মধ্যে আলুর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর চুলার হিটটা এই পর্যায়ে আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রেখেছি। এক্ষেত্রে যে হিটটা পাবে তাতে করে আলু ভিতর থেকে একদম ফুলে উঠবে এবং মুচমোচা হয়ে যাবে। আর একটু নাড়াচাড়া করে দিলাম আমি, যেন পুরো চারিপাশটাই খুব ভালোভাবে ভাজা হয়। তো বেশ খানিকটা সময় পর দেখবেন যে আস্তে আস্তে অনেক বেশি ফুলে উঠেছে এবং কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন দেখেই বুঝতে পারবেন। তো আমার আলুর বলগুলো রেডি। আমি গরম তেল থেকে সবগুলো উঠিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এগুলো অনেক বেশি ফুলেছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। অনেক বেশি কম সময়ে এবং অল্প কিছু উপকরণে আপনারা চাইলেই কিন্তু বাচ্চাদের বায়না মেটাতে পারেন বাড়িতেই। তো এ ধরনের আরও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।